দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘুরার ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরার ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরার ঘুরা। তোমার দেখতে পারে, তোমার দেখতে পারে পুরা মাথা ঘুরা গো লাগে ঘুরা ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো, পিছনে পিছনে মাইয়ার পিছনে নিচে নিচে। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ বদনী কোমর গায়ে দিয়া নাচয় সুখী তোমার দেখি পরাণ ভরিয়া। আগুন লাগিয়া মনের ঠিকানা মান্দা হইয়া গেলে মেঘানি মোটা নাই হইলে দোকানি গিলেছে আমাদের। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের। আরে ভাবে সবাই গান इधर फोटो खींचिए फोटो खींचिए उस फोटो खींचिए ये ब्लॉगर था। আসো আসো তাড়াতাড়ি আসো, আমি মামাই আসো। ওকে তুমি কিছু নিয়ে আসলে না গায়ে পড়া মাপলাটা নিয়ে আসো। माथा ना बदला होगा। ओके भैया वीडियो वीडियो बोलना चाहिए ना। সবাই একটু আমার ক্যামেরা দিকে তাকান তো। आई जी सिंह हो। হ্যাঁ এদিকে ভাবি, এদিকে ভাইয়ারা দেখান। জীবন ভাইয়া হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসছি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমি সিকিম থেকে নর্থ সিকিম যখন যাচ্ছিলাম, ওই যাত্রাটা আমাদের এত সুন্দর ছিল, সেটা আপনারা আমার ভিডিওর শুরুতেই দেখলেন কি সুন্দর করে আমরা গান নাচ করে টোরে তারপর যাচ্ছি। এই যে যেই পাহাড়টা দেখাচ্ছি, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে সব থেকে যেটা সবাই দেখার জন্য অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। আমরা এত কাছ থেকে দেখেছি সেই কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য সব মানুষজন মানে কি বলবো এত প্রত্যাশা করে, কিন্তু অনেকেই দেখতে পায় না শুধুমাত্র মেঘের কারণে। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমি প্রথম ট্যুরে গিয়েই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে এবং এত ভালো করে দেখতে পেরেছি যে আমাদেরকে কোনোভাবেই এই জন্না ছাড়তেছিল। এখন প্রথমে একটু বলে নিই, যেটা হচ্ছে ভিডিওটা একটু বড় হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এই ভিডিওটা আসলে এক একজনে এক এক সময় আমাকে ভিডিও করে দিয়েছে, আসলে সবাই হচ্ছে যে যার মতো করে ভিডিও করেছে, এই জন্য ভিডিওটা আসলে ক্যাপচারটা এরকম হয়েছে। দয়া করে কেউ কিছু মনে করবে না, ভিডিওটা এরকম হয়েছে কারণ গাড়িতে বসে বসে ভিডিও করা সব কিছু মিলে ভিডিওটা এরকম হয়েছে। তো যাই হোক, আমার এই ট্যুরটা ছিল আমার জীবনে ফার্স্ট টাইম, এত মজার এত এনজয় ট্যুর। তার থেকে বড় কথা, যাদের সাথে ট্যুরটা দিয়েছি সবাই এত ভালো এত মিশুক ছিল। এটা হচ্ছে আমি আর নব। আসলে আমাদের যাইতে হচ্ছে নর্থ সিকিম থেকে ওইখানে যেতে আমাদের প্রায় হচ্ছে 7 ঘন্টা লাগছিল। তো রাস্তায় যেতে যেতে এরকম চায়ের ব্রেক, খাবারের ব্রেক, ওয়াশরুমের ব্রেক, সব ব্রেক চলতেছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের যে ড্রাইভার, এই হচ্ছে সাগরদা, ও হচ্ছে খালি ফোনেই কথা বলতেছে, ও তো আর বাংলা বোঝে না। আমি নবরে বলতেছে আরে গাড়ি তুইটা একটা টিপা মাইর দিমুদের হারামজাদার লইকা দেরি হইতেছে, যাইতে পারতাছি না আমরা। এত লেট হয়ে যাচ্ছিল যে আমাদের প্রায় 7 থেকে 9 ঘন্টা লাগছিল শুধুমাত্র ওর কারণে। কিন্তু আসলে বিষয়টা আমি ওকে ভুল বুঝছিলাম, বিষয়টা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে ও খোঁজ খবর নিতেছিল যে কি অবস্থা, রাস্তা যাওয়া যাবে কিনা, কারণ ওই যে পাহাড়ে 10 নামার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাদের যেতে খুবই কষ্ট হয়েছে। বিশ্বাস করেন সে যে কি মর্মান্তিক কষ্ট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কাঞ্চনজঙ্ঘা দেখেন একদম কাছ থেকে মনে হচ্ছে আমি হাত দিয়ে ধরতে পারো। বিশ্বাস করেন, ও মাই গড এই যে কি ফিলিংস, আমি আসলে ভিডিও করে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো আমি জানি না, কিন্তু বাস্তবে চোখ দিয়ে যখন দেখেছি মনে হচ্ছে আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছে। ও মাই গড মানে মাশাআল্লাহ বলে আর শেষ করা যায় না, আল্লাহর রহমত। আর দুই পাশে শুধু পাহাড়, কত পাহাড় দেখমু রে ভাই। পাহাড় দেখতে 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 আমার মনে হচ্ছে আমি আর পাহাড় দেখতে পারতেছিলাম। নবকে বলতেছে ও ভাই আর পাহাড় দেখতে চাচ্ছি না, এত পাহাড়। কিন্তু বিশ্বাস করেন এটা হচ্ছে আমরা একটা ব্রিজের উপর আমাদেরকে দাঁড়া করিয়েছিল ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তখন একদম শেষ বিকেল ছিল, এই যে নিফ্রাসোনা, ওই যে ভাবি, ইমন ভাইয়ার ওয়াইফ আছে, ভাবি আর নব হচ্ছে একটু ভিডিও করতেছিল। সব কিছু মিলি মানে আমরা হচ্ছে পুরাটা দিনই কাঞ্চনজঙ্ঘা পেয়েছি। এখন বলি আমরা যে লাচুং যাচ্ছি, বিশ্বাস করেন এই লাচুং যাওয়ার পথে যে কি মর্মান্তিক একটা
জীবন দুর্দশায় পড়েছিলাম আমি। এই যে রাতে তখন প্রায় 9টা-10টা বাজে আমাদের গাড়ি যাচ্ছে, আর এই পাহাড়ের রাস্তা যে কি ভয়ঙ্কর ছিল, কারণ এই রাস্তাটা নতুন করেছে ওই যে পাহাড় ধসে যাওয়ার কারণে। আর গাড়ি যে কিভাবে যাচ্ছিল বিশ্বাস করেন, আমি আল্লাহকে ডাকতে ডাকতে নিফরা শোনার জন্য একটা এদিক সেদিক হইলে মনে হচ্ছে একদম পুরা নিচে চলে, যেমন তার মধ্যে সেই 16,000 ফিট উপরে ছিলাম। বিশ্বাস করেন রে ভাই, দেখতে যতটা সুন্দর, যতটা এনজয় করেছি তার চেয়ে বেশি এই কষ্ট পাইছি। ওই রাতের যে কষ্ট পেয়েছি আমি, আমি যা মানে কি বলবো, আমি শুধু চোখ বন্ধ করেছিলাম। একটু একটু জাস্ট আপনাদেরকে এটা সিম্পল দেখালাম এই আর কি। তো অবশেষে লাচুং যে আমরা যেখানে হোটেলে গিয়েছিলাম ওই হোটেলে পৌঁছে গেছি, ওইখানে সবাই এভাবেই খাওয়া দাওয়া করে। তো আমি মেয়েকে খাওয়াবো দেখে আগে ভাবলাম আমার গ্রুপটা সবাই খেতে বসেছে, পাশে অন্য গ্রুপও ছিল, ওদেরকে একটু ভিডিও করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে সবগুলো ব্লগ শেয়ার